সেখানে এতটা জীবন স্কুলে কাটিয়েছি, তারপর স্কুল লাইফটা শেষ হলে খারাপ তো লাগারই কথা। আজ থেকে কি করব, বাড়িতেই থাকবো, রেজাল্টের অপেক্ষা করব। ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের শেষে সামান্য কিছু প্রবেশিকা পরীক্ষা বাদ দিয়ে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত প্রায় অনেকটাই চাপ মুক্ত থাকে ছাত্রছাত্রীরা। তবে উচ্চ মাধ্যমিক দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় স্কুল জীবন। সেই টানা প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনায় বন্ধুদের মধ্যে ছেদ পড়ে। স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে একদিকে যেমন চাপ মুক্ত হয় ছাত্রছাত্রীরা, তেমনি কিছুটা হলেও কষ্ট গ্রাস করে তাদের। অনেক খারাপ লাগছে, কেন এতটা জীবন স্কুলে কাটিয়েছি, তারপর স্কুল লাইফটা শেষ হলে খারাপ তো লাগারই কথা। মোটামুটি খারাপ না। কি সাবজেক্ট ছিল তোমাদের? জিওগ্রাফি। কোথায় ছিলে তোমরা? ভয় তো লাগছিল, বোর্ডের পরীক্ষা দিতে এসেছি, বাইরে ভয় লাগবে না? মোটামুটি যেরকম ছিল সেরকমই লিখেছি প্রিপারেশনে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো, খারাপ না। কি হওয়ার ইচ্ছে রয়েছে পরে? কলেজে পড়বে, এর বেশি কিছু ভাবিনি এখনো। শুধু তাই নয়, এরপর আসে উচ্চতর শিক্ষার ভাবনা, আসে কিছু করার মানসিকতা। হাসি মুখে পরীক্ষা দিয়ে বেরোলেও ঠোঁটের কোণে লেগে থাকে হতাশার ছবি। মঙ্গলবার শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার পর ছাত্রছাত্রীদের থেকে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। ভালো হয়েছে। কি সাবজেক্ট ছিল তোমার? সাবজেক্ট ছিল হোম সায়েন্স। কেমন লাগছে পরীক্ষা শেষে? পরীক্ষা শেষেতে ভালো লাগছে। প্রিপারেশন মোটামুটি নিয়েছিলাম। মাধ্যমিকের পর পড়ুয়ারা বিজ্ঞান, কলা কিংবা বাণিজ্য বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে, কেউ আবার ভর্তি হয় বৃত্তিমূলক শাখায়। তবে মঙ্গলবারই শেষ হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরের একাধিক পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা কেন্দ্র পড়েছে। কিছু কিছু ছাত্রছাত্রীর বক্তব্য, মোটের উপর ভালো পরীক্ষা হয়েছে। আগামীতে কলেজে ভর্তি হতে চায়, করতে চায় উচ্চশিক্ষা। কেউ আবার ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনাও করেনি। স্বাভাবিকভাবে পড়ুয়াদের মধ্যে এক একজনের এক এক মত। আজকে পরীক্ষা শেষ হতে খুবই ভালো লাগছে, কারণ এতদিন এত পরিশ্রমের পর আজকে সব শেষ হয়েছে। তারপর হচ্ছে ভূগোল পরীক্ষা ছিল, তো ভালোই পরীক্ষা হয়েছে, তো সেক্ষেত্রে আরও ভালো লাগছে। এতদিন চাপ বলতে সেভাবে নিজেকে এতটা চাপ দেইনি, কারণ পরীক্ষার সময় তো সেক্ষেত্রে মোটামুটি চাপ ছিল, সব সাবজেক্ট অনেকদিন ছুটি ছিল, তো সেক্ষেত্রে অসুবিধে হয়নি, ভালোই হয়েছে মোটামুটি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিলে সেক্ষেত্রে কতটা নিজেকে প্রস্তুতি নিয়েছিল? যেহেতু আমরা প্রথমে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো সেক্ষেত্রে এতটা ভয় এখন এতটা লাগেনি, যেহেতু একবার আমরা দিয়ে এসেছি, তাই সেক্ষেত্রে ঠিকঠাকই ছিল, সেরকম কোনো অসুবিধা হয়নি। কি হওয়ার ইচ্ছে রয়েছে আগামীতে? আগামীতে দেশের জন্য কিছু করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাক, সেরকম কোনো একটা কাজের ওপর নিযুক্ত হব নিজে। শুধু তাই নয়, স্কুল জীবন শেষ এই উচ্চ মাধ্যমিকে। এরপর সবাই আলাদা আলাদা জায়গায় ভর্তি হবে। দল বেঁধে স্কুলে যাওয়া, আনন্দ করতে করতে ফেরা কিংবা হই হুল্লোড় করে টিউশন যাওয়া, তা আর হবে না। স্বাভাবিকভাবে পরীক্ষার শেষে আনন্দ হলেও কিছুটা হলেও কষ্ট তাদের মধ্যে। আবার কিছু ছাত্রছাত্রীদের যাদের কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নেই, কেউ বেছে নিয়েছে নিজেদের পেশাকে, কেউ করতে চায় মিস্ত্রির কাজ, কেউ আবার বন্ধ করে দিতে চায় পড়াশোনা। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে একাধিক পড়ুয়ার একাধিক মন্তব্য। ইচ্ছে রয়েছে ভবিষ্যতে? ভবিষ্যতে কিছু আপাতত ভাবিনি, আগে রেজাল্ট আসুক তারপর। এই যে আজকে শেষ হলো, কতটা ভালো লাগছে? প্রচুর ভালো লাগছে। এবার পড়তেই হবে না কোনো। কি করবে? আজ থেকে কি করব, যাই এখন বাড়ি যাই, কুবোটা হারভেস্টারের মিস্ত্রি। তুমি কবে থেকে শিখলে এটা? যাবো। তাহলে কি পড়াশোনা করে কি করবে? মিস্ত্রি পড়াশোনা এই যেখানে শেষ, এরপরে আর হবে না পড়াশোনা। তবে বেশ কিছু জন ফলাফলের অপেক্ষায় রয়েছে। ফলাফলের উপর ভিত্তি করে এগিয়ে নিয়ে যাবে তাদের উচ্চশিক্ষা। ভবিষ্যতে অনেক কিছু ইচ্ছে আছে। রেজাল্টের উপর নির্ভর। রেজাল্ট ভালো হলে ভালো কলেজে ভর্তি হবো, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো। স্বাভাবিকভাবে প্রফেশনাল জীবনের শুরুতে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।